একদিন এক যুবক এক সাধুর কাছে শুনল সফলতার রহস্য কি। সাধু বলল, কাল তুমি আমার সঙ্গে নদীর পাড়ে এসে দেখা করো। পরের দিন দুজন নদীর পাড়ে এসে দেখা করলো। সাধু যুবককে বলল, তুমি আমার সঙ্গে নদীতে চলো। সাধুর কথা মতন সাধু ও যুবক নদীতে গেল। তারা গিয়ে গলা অব্দি জলে এসে হাজির হলো। সাধু এবার হঠাৎ করে যুবকের মাথা জলে ডুবিয়ে দিল। সাধু অনেক শক্তিশালী ছিল। যুবক সম্পূর্ণ চেষ্টা করছিল, সম্পূর্ণ জোর লাগিয়েও সে বাইরে আসতে পারল না। সাধু তাকে ততক্ষণ ডুবিয়ে রাখলো যতক্ষণ না পর্যন্ত সে আধমরা না হয়ে যায়। আর যখনই তাকে বাইরে আনলো, সাধু তাকে জিজ্ঞাসা করলো, যখন তুমি জলের ভেতরে ছিলে তখন তোমার মনে কি চলছিল, তখন তুমি কি চাচ্ছিলে? যুবক বলল, আমি শ্বাস নিতে যাচ্ছিলাম, আমি বাঁচতে চাচ্ছিলাম, কি করে জল থেকে বের হব এই চিন্তাটাই করছিলাম। সাধু বলে উঠলো, এটাই হলো সফলতার রহস্য। যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো কিছুকে প্রাণপণে না চাইবে, যেমনটা প্রাণপণে তুমি শ্বাস নিতে চাইছিলে, ততক্ষণ না পর্যন্ত তুমি তোমার সফলতাকে ছুঁতে পারবে না। বন্ধুরা, যখন কোনো মানুষ শুধু একটা জিনিসের ওপরই ফোকাস করে তখন সেটা অবশ্যই পায়। বাচ্চাদের থেকে শিখুন, ওরা যে জিনিসটা চায় শুধু সেই জিনিসটাই চায়, আর যতক্ষণ পর্যন্ত তা না পায় সে হার মানে না। ঠিক এমন একটা জেদ ধরতে হবে। যদি সফলতাকে অর্জন করতে হয়, খারাপ সময় অনেকে ভেঙে পড়ে, আবার অনেকে রেকর্ড ভেঙে দেখায়, আর যার মনে একটা জেদ আছে সেই রেকর্ড ভেঙে দেখায় আর সেই সফলতাকে অর্জন করে।